রিসেন্ট জিকে 2020 সালে সাম্প্রতিক পরীক্ষায় আসা কিছু জিকে আমরা পড়বো এখন। ঠিক আছে, ওই জিকের মধ্যে নাম্বার 1 বলা আছে, বাংলাদেশে প্রথম করোনা রোগী রোগী শনাক্ত হয় কবে? শনাক্ত হয় 8 মার্চ 2020 সালে। করোনা ভাইরাস নিয়ে তথ্য গোপন করার অভিযোগে এনে যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে অভিযোগ করে? যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্য চীনের বিরুদ্ধে কি করে? অভিযোগ করে। 2020-21 অর্থ বছরে বাজেটে বাংলাদেশের কততম বাজেট? বাজেট হচ্ছে বাংলাদেশের 49তম বাজেট। লিটল বাংলাদেশের অবস্থান কোথায়? লস অ্যাঞ্জেলস। লিটল বাংলাদেশের অবস্থান হচ্ছে লস অ্যাঞ্জেলস। হুইচ মুভি ওন দ্য বেস্ট প্রাইজ অস্কার ইন 2020? প্যারাসাইট। প্যারাসাইট নামে একটা মুভি আছে যেটা 2020 সালে কি করে? অস্কার অ্যাওয়ার্ড পায়। 2020 সালে অস্কার অ্যাওয়ার্ড লাভ করে। What was the theme of 2020 International Women's Day? International Women's Day থিম হচ্ছে I am Generation Equality Realizing Women's Right. থিমটা হচ্ছে I am Generation Equality Realizing Women's Right. নাম্বার 7 হচ্ছে which tennis tournament is played on clay court? ক্লে কোর্টে খেলে যে টেনিসটা সেটার নাম হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। দ্য ফ্রেঞ্চ ওপেন খেলা হয় হচ্ছে তোমার কি? ক্লে কোর্টে। তারপর নাম্বার 8-এ বলা আছে হুইচ ব্যাটসম্যান ইজ র্যাঙ্কড ফার্স্ট আইসিসি ওডিআই প্লেয়ার র্যাঙ্কিং অফ 2020 ওডিআই র্যাঙ্কিংয়ে হাইয়েস্ট র্যাঙ্কিং প্লেয়ার হচ্ছে তোমার কি? ফার্স্ট প্লেয়ার হচ্ছে তোমার বিরাট কোহলি। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 9-এ বলা আছে হুইচ কেমিক্যাল কম্পাউন্ড কজড এ হিউজ এক্সপ্লোশন ইন ব্রেক্সিট লেবানন ফোর্থ আগস্ট 2020 সালের ব্রেক্সিটে একটা তোমার কি হয়, যে কেমিক্যাল কম্পাউন্ডটা হচ্ছে তোমার কি করে এক্সপ্লোর হয় সেটার নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। ব্রেক্সিটে অ্যামোনিয়াম নাইট্রেট কি হয়? কেমিক্যালটা এক্সপ্লোশন হয়। Who was the winner of the men's single US Open tennis in 2020? 2020-এ men's single US Open টেনিসে ডোমিনিক থিম। ইউএস ওপেন টেনিস 2020-এ হচ্ছে তোমার কি আসে? ডোমিনিক থিম। নাম্বার 11-এ হচ্ছে তোমার হাউ মাচ ইজ দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অফ বাংলাদেশ অ্যাজ অফ নভেম্বর 2020? বাংলাদেশে তোমার নভেম্বর পর্যন্ত হচ্ছে তোমার ফরেন রিজার্ভ হচ্ছে তোমার কত? 41,078 বিলিয়ন। 41,078 বিলিয়ন হচ্ছে তোমার কত? নভেম্বর 2020-তে শেয়ার। নাম্বার 12-এ বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং আরবিক কান্ট্রিজ হ্যাজ সাইন্ড এগ্রিমেন্ট এস্টাবলিশড ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ ইসরায়েল ইন 2020? 2020-তে ডিপ্লোম্যাটিক রিলেশন করছে আরবিক কান্ট্রি, সেটা হচ্ছে তোমার কি? আরব আমিরাটস। হোয়ার ইজ দ্য লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট ইন বাংলাদেশ? বাংলাদেশের লার্জেস্ট সোলার পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। নাম্বার 14 বলা আছে আফটার হাউ মেনি ইয়ার্স বাংলাদেশ ব্যাংক হ্যাজ রিডিউসড দ্য ব্যাংক রেট টু স্টিমুলেট দ্য ইকোনমি? 17 years. After how many years Bangladesh Bank reduced the bank rate? ব্যাংক রেটটা কি করে কমায় ফেলে? টু স্টিমুলেট দ্য ইকোনমি, সেটা 17 বছর পর পর। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কত? 17 বছর পর পর। তারপর হচ্ছে নাম্বার 15-এ বলা আছে রিসেন্টলি ইন হুইচ following cities is a large amount of ammonium nitrate exploded to severe damage and death? সেটা হচ্ছে তোমার কোথায়? ব্রেক্সিটে। ব্রেক্সিটে হচ্ছে তোমার কি অ্যামোনিয়াম নাইট্রেটের একটা এক্সপ্লোশন হয়। নাম্বার 16-এ বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য হাইয়েস্ট কন্ট্রিবিউটর টু দ্য জিডিপি অফ বাংলাদেশ? জিডিপিতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউটর আছে তোমার কার? সার্ভিস বা হচ্ছে তোমার কি সেবা খাতে সবচেয়ে বেশি হচ্ছে তোমার কি আছে? কন্ট্রিবিউশন আছে। নাম্বার 17 হাসিনা এ ডটার্স টেল ডিরেক্টেড বাই পিপলু খান। হাসিনা এ ডটার্স টেল ডিরেক্টেড বাই পিপলু খান।
What is the second geographical indication product of Bangladesh? বাংলাদেশের second geographical indication product হচ্ছে হিলসা ইলিশা. Which of the following countries has joined as the 19th EU member country in the club of আচ্ছা ইউরো কারেন্সি 19তম ইউরো কারেন্সি দেশ হচ্ছে লিথুয়ানিয়া. Who is the CEO of Tech Giant Apple? টেক জায়ান্ট অ্যাপেলের সিইও হচ্ছে তোমার টিম কুক. টেক জায়ান্ট অ্যাপেলের সিইও হচ্ছে তোমার কি টিম কুক. Who mediate the negotiation of ceasefire between আল জাজিরা অ্যান্ড আর্মেনিয়া? আল জাজিরা এবং আর্মেনিয়ার মধ্যে নেগোশিয়েট করে ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট বর্তমানে. According to the National Cyber Index 2020, what is the ranking of বাংলাদেশ? বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 65. নাম্বার 23 হচ্ছে হু ইজ দ্য নোবেল ল্যাউরেট ইন 2020 সালে নোবেল ল্যাউরেট হচ্ছে লুইস গ্লাক. তিনি সাহিত্য নোবেল লাভ করছেন 2020 সালে. বর্তমান সার্কের মহাসচিবকে? বর্তমান সার্কের মহাসচিব হচ্ছে এসলা কুয়েরকুন, শ্রীলঙ্কা. এসলা কুয়েরকুন বর্তমান সার্কের মহাসচিব. বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের বর্তমান নাম কি? বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার. বঙ্গবন্ধু কৃষি পুরস্কারের বর্তমান নাম হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার. সরকার কর্তৃক গৃহীত শুদ্ধ বানান কোনটি? চট্টগ্রাম. চট্টগ্রামের স্পেলিং হচ্ছে এখন CHATTOGRAM. এটা হচ্ছে তোমার কি চট্টগ্রামের স্পেলিং. নাম্বার 27 বলা হয়েছে 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে কোন সংস্থা? WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম 2020 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে. বাংলাদেশ থেকে মিয়ানমারের প্রত্যাবর্তন রোহিঙ্গাদের প্রধান দাবি কোনটি? রোহিঙ্গা প্রত্যাবর্তনের প্রধান দাবি হচ্ছে তোমার কি নাগরিকত্ব. বাংলাদেশ থেকে মিয়ানমার প্রত্যাবর্তন রোহিঙ্গাদের প্রধান দাবি ছিল নাগরিকত্ব. বর্তমান ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন কে? বর্তমান ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ইংল্যান্ড. 2020 সালে চিকিৎসা খাতে নোবেল দেওয়া হয় কোন টিকা আবিষ্কারের জন্য? হেপাটাইটিস সি টিকা আবিষ্কারের জন্য চিকিৎসা ক্ষেত্রে 2020 সালে কি করা হয়? নোবেল পুরস্কার দেওয়া হয়. তারপর হচ্ছে নাম্বার 31 বলা আছে ফেলুদা নামের করোনা টিকা কোন দেশের? ভারতের. ফেলুদা নামের করোনা টিকা হচ্ছে কোন দেশের? ভারতের. দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কোথায় অবস্থিত? তরলীকরণ প্রাকৃতিক গ্যাস হচ্ছে তোমার মহেশখালীতে অবস্থিত. হুইচ অর্গানাইজেশন টুগেদার উইথ বাংলাদেশ ওয়ার্ল্ড সেলিব্রেট দ্য মুজিব বর্ষ? বাংলাদেশের সাথে মুজিব বর্ষ পালন করছে একই সাথে ইউনেস্কো. ইভা মোরালেস হু ওয়াজ দ্য রিসেন্টলি রিজাইন্ড ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ বলিভিয়ার প্রেসিডেন্ট ছিল ইভা মোরালেস, যিনি কি করছেন? রিটায়ার্ড হয়েছেন. বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? ফ্রান্সের সহায়তায় নির্মিত হয়েছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট. 2019 সালে অষ্টম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2019 সালে অষ্টম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় হচ্ছে তোমার যুক্তরাষ্ট্র. জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা বাতিল হয় কত তারিখে? 5 আগস্ট 2019 সালে জম্মু এবং কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়. 2020 সালের বৈশ্বিক প্রতিযোগিতামূলক প্রতিবেদন শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে প্রতিযোগিতামূলক শীর্ষ দেশ হচ্ছে তোমার হচ্ছে কে? সিঙ্গাপুর. 2020 সালে বৈশ্বিক প্রতিযোগিতামূলক প্রতিবেদনের শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর. বিশ্ব অটিজম দিবস পালিত হয় কোন তারিখে? 2 এপ্রিল বিশ্ব অটিজম দিবস পালন করা হয়. বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো কোন দেশের নাগরিক? দক্ষিণ আফ্রিকার নাগরিক হচ্ছেন রাসেল ডোমিঙ্গো. বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো কোন দেশের নাগরিক? দক্ষিণ আফ্রিকার নাগরিক. তারপর নাম্বার 41 বলা আছে নিচের কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে? বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সৌদি আরব থেকে.
বায়ু দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে সম্প্রতি কোন নদীটিকে জীবন্ত সত্তা ঘোষণা করা হয়েছে? আদালত সম্প্রতি কোন নদীটিকে জীবন্ত সত্তা ঘোষণা করে? তুরাগ নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পটি বিশ্বের কোন দেশটি সহায়তা করছে? মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পটি সহায়তা করছে জাপান। পেট্রোলিয়াম রপ্তানিকারী দেশগুলোর সংগঠন ওপেক থেকে সম্প্রতি কোন দেশটি বেরিয়ে এসেছে? ইকুয়েডর। সম্প্রতি বেরিয়ে এসেছে ইকুয়েডর। ডিজিটাল বাংলাদেশ দিবস কত তারিখ? ডিজিটাল বাংলাদেশ দিবস হচ্ছে 12ই ডিসেম্বর। ডিজিটাল বাংলাদেশ দিবস 12ই ডিসেম্বর হচ্ছে তোমার ডিজিটাল বাংলাদেশ দিবস। বাংলাদেশের পরবর্তী আদমশুমারি গণনা শুরু হবে 2021 সালের 25 থেকে 31 অক্টোবর। 25 থেকে 31 অক্টোবর 2021 সালে কী হবে? পরবর্তী আদমশুমারি অনুষ্ঠিত হবে। সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কি? সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে গোরকি। ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে তোমার কি? গোরকি। 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন আবি আহমেদ আলী। 2019 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন আবি আহমেদ আলী। অর্থনৈতিক সমীক্ষা 2020 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ $1970। বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ হচ্ছে তোমার কত? $1970 নিচের কোন দেশটি ডলার না 1970 নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে? কফি উৎপাদন শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল। কফি উৎপাদন এবং রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে ব্রাজিল। বাংলাদেশের জিওলজিক্যাল সার্ভিস রিপোর্ট অনুযায়ী সম্প্রতি কোন জেলায় লোহার খনির সন্ধান পাওয়া গেছে? সম্প্রতি লোহার খনির সন্ধান পাওয়া গেছে দিনাজপুরে। গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ দেশ কোনটি? গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ দেশ চীন। গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ দেশ হচ্ছে চীন। ঢাকা মেট্রো রেলের প্রস্তাবিত দৈর্ঘ্য কত? ঢাকা মেট্রো রেলের প্রস্তাবিত দৈর্ঘ্য 20.1 কিলোমিটার।